বাংলাদেশ বিনির্মাণের একজন শ্রেষ্ঠ কবি জনাব তারেক রহমান। বাংলাদেশ বিনির্মাণের চিন্তা চেতনায় যে কবি লালন করেন তিনি তারেক রহমান। গণতন্ত্র বলছে, আমরা এখানে সবাই কিন্তু রাজনীতির কথা বলেছি, আমরা পলিটিক্সের কথা বলেছি, সবাই গণতন্ত্রের কথা বলেছি, সবাই জীবনের কথা বলেছি, সবাই আমার অধিকারের কথা বলেছি। এই অধিকার, গণতন্ত্র সকল কিছু প্রতিষ্ঠার জন্য একজন কবি দরকার, যে কবি তার মননশীলতায়, তার চিন্তায়, তার চেতনায় এইসব কবিতা লেখেন। সেই কবি তারেক রহমান আমাদের মাঝে আজকে উপস্থিত। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। সুধীবৃন্দ, আজকের এই পড়ন্ত বিকালে আমাদের এই কবি সুদূর প্রবাসে বসে আপনাদের জন্য কি ভাবেন? আপনাদের জন্য ভাবেন, যে কথা ভাবেন সেই কথা বাংলাদেশে যাতে প্রচার না হয় তার জন্য এই দেশে আইন করে তার কণ্ঠ রোধ করা হয়েছে আমাদের এই কবির জন্য। আমাদের এই কবি যাতে কোনো কথা না বলতে পারেন আপনাদের সামনে, আপনাদের অধিকারের কথা না বলতে পারেন, আপনাদের গণতন্ত্রের কথা না বলতে পারেন, আপনাদের চেতনা এবং চিন্তার কথা না বলতে পারেন, তার জন্য আইন করে এই কবির কণ্ঠ রোধ করা হয়েছে। এই কবি কি এরপর চাইবেন আপনাদের মতন কবিরা উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসবেন, এই কবি কি চাইবেন এই দেশে যত কবি আছে তাদের কণ্ঠরোধ হোক? চাইবেন কিনা? চাইতে পারেন না, নিশ্চয়ই সেই কাজটা করবেন না। আপনাদের কণ্ঠে যাতে পরিষ্কার থাকে, আপনারা যাতে তার সমালোচনা করতে পারেন, আপনার কার্টুনে কে যাতে তার সমালোচনা করতে পারেন, সেই নেতা, সেই কবি যার বিরুদ্ধে কার্টুন আঁকার পরে তিনি বলেছেন আরো আঁকেন, তার সাথে কথা বলে। কাজে এইরকম কবি বাংলাদেশে কিন্তু বিরল। এরকম কবি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। আমাদের এই কবি গণতন্ত্রের কথা ভাবেন, আমাদের এই কবি আপনাদের অধিকারের কথা ভাবেন, আমাদের এই কবি আপনাদের চিন্তা চেতনার কথা ভাবেন। আর আপনাদের চিন্তা চেতনা এই কবি কোথা থেকে পেলেন? এই কবি সমগ্র বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আপনাদের কষ্ট দেখেছেন, আপনাদের দুঃখ দেখেছেন, আপনাদের দুর্দশা দেখেছেন, আপনাদের সমস্যা এবং যন্ত্রণা দেখেছেন। তারপর তিনি কবিতা লিখতে বসছেন। সেই কবিতা লেখার অপরাধে তিনি কিন্তু দেশ ছাড়া হয়েছেন। সেই কবিতা লেখার অপরাধে তার প্রতি অত্যাচারিত করা হয়েছে, তাকে অত্যাচারিত করা হয়েছে। সেই কবিতার কারণে তিনি এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারেন নাই। কবি অনেক কবিতা লিখছেন, আমরা সেই কবিতা শুনবো যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের প্রশ্নে, আপনাদের চেষ্টায়, আপনাদের লেখনের মাধ্যমে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ করে যখন আপনারা সেই কবিকে এমন ব্যবস্থা করবেন যে ব্যবস্থাপনা এই কবি বাংলাদেশের দায়িত্ব নিতে পারে, আমরা সেই প্রত্যাশা করি আপনাদের কাছে। করতে পারি কিনা বলেন? নিশ্চয়ই করতে পারি। আজকে আপনাদের কথার মধ্যে থেকে আসছে গণতন্ত্রের কথা, আপনাদের কথার মধ্যে আসছে চূড়ান্ত মৌলবোধের বিরুদ্ধে কথা, আপনাদের কথার মধ্যে আসছে আপনার একটা অনৈক্য নয়, একটা ঐক্যবদ্ধ জাতির কথা আসছে, আপনাদের কথার মধ্যে আসছে আপনাদের অধিকারের কথা আসছে, আপনাদের কথার মধ্যে আসছে আপনারা যেন মুক্তভাবে সব কথা বলতেন। এবং আপনাদের কথার মধ্যে কথা আসছে আপনারা লিখছেন, লেখা ছাপ হয় নাই, আপনারা বলছেন, বলতে পারেন নাই, আপনারা কোনো টেলিভিশন রেডিওতে দাওয়াত পান নাই, আপনারা কোনো জায়গায় বই কোনো জায়গায় কেউ ক্রয় করে নাই। আপনাদের এই অনেক অসুবিধা এই কবিরা আপনাদের তৈরি করেছে। যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট উৎখাত হয়েছে এই জুলাই আন্দোলনে। 71 সালে মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশটা তৈরি করেছে। তারপরে এরশাদের স্বৈরাচারকে উৎখাত করেছে এবং এই জুলাই আন্দোলনে 2024 সালে এই দেশের এই উৎখাত করে, এই ফ্যাসিস্ট উৎখাত করে আপনি একটা মুক্ত পরিবেশ তৈরি করার পেছনে কাজ করেছেন। যেই কবি, সেই কবি আমাদের সামনে আজকে মধ্যমণি। এই মুক্ত পরিবেশটা তৈরি করার জন্য গত 17 বছর ধরে এই বিএনপি নামক একটা সংগঠন, সেই সংগঠনের নেতা কর্মীরা হাজার হাজার লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ মামলা দেওয়া হয়েছে। বাড়িতে ঘুমোতে পারে নাই, জঙ্গলে পালিয়ে বেরিতে হয়েছে এবং জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার এটা সীমাহীনভাবে আসছে। আজকের পত্রিকায় দেখবেন এক ভদ্রলোক 1030 জন মানুষকে নিজের হাতে হত্যা করেছে। আজকের পত্রিকা আছে, আজকের একটা পত্রিকায় দেখবেন, আমার দেশ পত্রিকায় 1030 জনকে জিয়াউল হাসান, এই যে আপনারা সবাই নাম জেনে গেছেন, আমি বলতে চাই না যদি আপনারা জানেন কিনা, জিয়াউল হাসান এই ছিল ওই কবি, সৃষ্ট জিনিস, যে কবি এই দেশ থেকে পালিয়ে গেছে। সেটা কিন্তু অখ্যাত কবি এবং সে কিন্তু ষড়যন্ত্রের কবি। সেই কবি ছিল এই দেশকে ধ্বংস করার লোক। সেই লোকের লোক 1030 জন মানুষকে হত্যা করতে পারে একটা মানুষ, এটা ভাবা যায় একটা দেশে? সেই রকম দেশে বিএনপির নেতাকর্মীরা ছিল সমগ্র ঘরছাড়া। এই আমাদের নেতা তারেক রহমান সাহেব, তার নেতৃত্বে বিএনপি এত পোড় খাওয়ার পরেও তারপর কলার ভেলায় চড়ে কিন্তু বরিশালের তারুণ্য সভায় আসছেন।
সাইকেলে চড়ে কিন্তু নর্থ বেঙ্গলের সবাই আসতেন, পায়ে হেঁটে কিন্তু চট্টগ্রামের জনসভায় আসতেন, 20 মাইল 50 মাইল 25 মাইল দূর থেকে এইসব মানুষ আসতেন, শুধু তার একবার কথা শুনবেন আর তারা দৃঢ় প্রত্যয় নেবেন, অঙ্গীকার ব্যক্ত করবেন আমিও আছি আপনাদের সাথে। কবি, আপনি আমাদের একজন শ্রেষ্ঠ মানে মহান কবি। আমি চাই বাংলাদেশকে আপনি নিজের হাতে লিখবেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা আপনি নিজের হাতে লিখবেন। আমি চাই বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা আপনি নিজের হাতে লিখবেন, আকুতির কথা আপনি লিখবেন। আমি চাই তাদের অধিকার বঞ্চিত মানুষের অধিকারের কথা আপনার নিজের হাতে লিখবেন। আমরা আপনার পাশে আছি। আমরা কবির আপনার পাশে নেই? আমরা আছি, একটু বলেন আমরা আছি। আমরা কবির আপনার পাশে আছি। আমরা কবিরা কি করতে পারি? আমরা কবিরা কবিতা দেখি 2 লাইন, সে কবিতা কেউ পড়তেও পারে, কেউ নাও পড়তে পারে, কিন্তু যখন একজন এইরকম কবিতা লিখে ফেলে কোন রকম যে ভাত দে হারামজাদা তার মানে তা নইলে মানচিত্র খাবো, সেই কবিতা স্ফুরণে ছড়ে, সেই কবিতা সমগ্র বাংলাদেশ ছড়িয়ে যায়, তখন সকলের মুখে আসে ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। এখন উদ্ভট পিঠে উঠে পিঠে চলছে দেশ। এখন সবাই কবি হতে চায়। এইসব কবিতা কিন্তু এইখানে আসে, বলেছে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে আনলাম এমন স্বাধীনতা, কবিরা বলছে। এটা কিন্তু আমি বলি নাই, কবিরা বলে। এরকম কবিদের কথা যুগে যুগে 1000 বছর বেঁচে থাকে। কবি, আমরা চাই আপনিও 1000 বছর এই বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকে, এবং মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখার জন্য কবি আপনি যে প্রোগ্রাম নিয়েছেন, এই দেশে আপনি বেকার রাখবেন না, আপনি বলেছেন। কেমনি রাখবেন না? আপনি দক্ষ মানুষ তৈরি করবেন, সেই কথা আপনি বলেছেন। বাংলাদেশে এই কথা কেউ এখন পর্যন্ত বলে নেই। এদেশে শিক্ষিত বেকারকেও আপনি কাজ দেবেন, অশিক্ষিত বেকারদের জন্য আপনি ব্যবস্থা করবেন যাতে বাংলাদেশে কোনো মানুষ আর বেকার না থাকে। আজকে কবিদের মুখ থেকে একটা কথাকে নিশ্চয়ই আপনি শুনেছেন, আমাদের কবিতার বই কিনে না। কবিতার কিন্তু আক্ষেপ, কবিতার বই যদি কিনতো তাহলে তার কিছু টাকা হতো, তার সন্তান স্কুলে যেতে পারত, তার সন্তান কষ্ট লাঘব করতে পারতো, তার একটা ঘর হতো, তার স্ত্রীর কাপড় হতো। কিন্তু সেই কবির বই কিনে নেয়, অর্থনৈতিক দৈন্যতা সৃষ্টি করে দিয়েছে পরিকল্পিতভাবে। কবি, আপনার হাত দিয়ে যেন বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি পায়। এই দেশের মানুষ, এই দেশের কবিরা সবাই আপনার পাশে আছে। আপনার এত বড় বিশাল কবিতা, যে কবিতা আপনি বলতে চাচ্ছেন, কোনো মানুষ থাকবে না এই দেশে কাজবিহীন, বেকার কোনো মানুষ আপনি রাখবেন না, তাদের দক্ষ মানুষ বানাবেন, পৃথিবীর পরিমণ্ডলে তাদের সরিয়ে দেবেন। সমগ্র পৃথিবীতে মানুষের অনেক দরকার আছে, আমরা লেবার পাঠাই পৃথিবীর বাইরে। আমাদের এক্সপোর্টের গার্মেন্টসের কবি, আমি কথা সংক্ষেপ করতে চাই, একটু বেড়ে যায়, আপনি মাফ করে দিন। আমাদের এক্সপোর্ট করি গার্মেন্টস থেকে আসে $40 বিলিয়ন, আর মানুষ এক্সপোর্ট করে সেখান থেকে রেমিটেন্স আসে $25 বিলিয়ন। আমরা সব মিলিয়ে $65 বিলিয়ন কামাই করি। শুধুমাত্র যদি আমরা 1 বছর বা 2 বছরের ট্রেনিং দেওয়া এই দেশের মানুষ 3 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ বিদেশে পাঠাতে পারি, সেই লোকেরা যে পরিমাণ রেমিটেন্স আসবে তার ওই এখন যা আসে তার 3 থেকে 5 গুণ রেমিটেন্স আসবে ওই দক্ষ মানুষগুলো। আপনি কবি, সেই প্রোগ্রাম হাতে নিয়েছেন, এদেশের মানুষ তো জানে না। আমরা জানাতে চাই, এই কবিদের মাধ্যমে আমি আপনাদের অনুরোধ করতে চাই, এই কবিতা আপনি ছড়িয়ে দিন সারা দেশে, এই কথা বললেন মানুষের কাছে। এই তারেক রহমান যিনি বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী হন, আপনাদের অনুরোধে, আপনাদের ভোট পেয়ে, আপনাদের দোয়ায় এবং আপনাদের সাহায্যে, তাহলে বাংলাদেশের চেহারার পরিবর্তন ঘটিয়ে দেবেন এই কবি, সেই কবি আমাদের সামনে আজকে ভার্চুয়ালি বসতে আছেন। আমরা আরেকবার করতল দিয়ে থাকি। কবি, আপনার সকল প্রোগ্রামের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের যারা আমার সামনে উপস্থিত আছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, আর একটা বিষয় আমি মাপ চেয়ে নিচ্ছি, সেটা হলো বিভিন্ন মতের কবির এখানে আছেন, বিভিন্ন মতের কবিদের এখানে কথা বলার সুযোগ পান নাই, সময়ের সংক্ষিপ্ততা আছে, আপনার ব্যস্ততা আছে, সব মিলে আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে ভবিষ্যতে বড় পরিসরে এরকম একটা কবিতা পরিষদ মানে অনুষ্ঠান করব, আপনি সেখানে থাকবেন। সেখানে বাংলাদেশ থেকে সমগ্র বাংলাদেশে কমপক্ষে 2 থেকে 3 হাজার কবিরা আসবেন ইনশাআল্লাহ। কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন করবেন, জাতীয় সাহিত্য সম্মেলন করবেন, আমাদের কবিকে ঠিকমতো জায়গায় বসিয়ে আপনারা এইসব বলবেন, আমরা কবির কাছে গিয়ে বলবো এটা করেন না কেন, ইনশাআল্লাহ আমরা সেটা করে দিয়ে আসবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দিই, আপনারা ভালো থাকবেন, এবং এই কবি আজকের এই যে আয়োজন করেছেন আপনাদের আয়োজকদের অসংখ্য ধন্যবাদ দিয়ে, এবং বিশেষ করে আমার প্রিয় দল যার নেতৃবৃন্দ যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।